বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন ৭। কোন সংখ্যাটি বৃহত্তম? ক 0.3, খ 0.3 এর বর্গমূল, গ 5/2, ঘ 3/1। সূত্র 22তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পর মিলিয়ে নিন। সঠিক উত্তর খ 0.3 এর বর্গমূল। ব্যাখ্যায় যাওয়ার আগে আমি একটু বলে নিতে চাচ্ছি যে এই পুরা সমস্যার সমাধানটিকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথম পর্বে শুধু ব্যাখ্যা থাকবে, দ্বিতীয় এবং তৃতীয় পর্বে বর্গমূল সম্পর্কিত কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, যা আপনারা দেখে নিলে ভবিষ্যতে বর্গমূলের সাথে সংশ্লিষ্ট যে কোনো সমস্যার সমাধান করতে আপনাদের জন্য খুব সহজ হবে। ব্যাখ্যা: ক 0.3 সমান 0.3, গ 5/2 সমান 0.4, ঘ 3/1 সমান 0.333। এভাবে পুনঃপুনিকভাবে আসতেই থাকবে। আমরা সন্নিকটবর্তী মানটি ধরতে পারি 0.33। সর্বশেষ খ 0.3 এর বর্গমূল করলে সন্নিকটবর্তী মানটি হচ্ছে 0.54772, অর্থাৎ উত্তর খ 0.3 এর বর্গমূল। দ্বিতীয় পর্ব, কিভাবে সহজ উপায়ে 0.3 এর বর্গমূল বের করা যায়। মনে রাখা দরকার যে সাধারণত বর্গমূলটি দশমিকের পর অনির্দিষ্ট সংখ্যক মান থাকে, তাই যে কোনো পদ্ধতিতে শুধুমাত্র নিকটবর্তী সংখ্যাটি বের করা হয়। 0.3 এর বর্গমূল সমান আমরা লিখতে পারি 0.3 গুণিতক 100/100। উপরে এবং নিচের 100 কেটে গেলে 0.3ই থাকবে, সুতরাং এটা মানের কোনো পরিবর্তন হবে না। সমান নিচের 100কে বর্গমূল করে বের করে নিয়ে আসছি, সেটা হয়ে গেছে 10, আর উপরে 0.3 ইন্টু 100 রয়েছে। সমান 0.3 কে 100 দিয়ে গুণ করলে আমরা 30 পাবো, সুতরাং 30 এর বর্গমূল ভাগ 10 করলে যে মানটি পাবো তা মূলত 0.3 এর বর্গমূলকেই বুঝাবে। দ্বিতীয় পর্ব চলমান। যে সূত্রটি ব্যবহার করব তার পুনঃপ্রয়োগের মাধ্যমে যে কোনো সংখ্যার সন্নিকটবর্তী বর্গমূল বের করা সম্ভব। সূত্রটি হচ্ছে x এর বর্গমূল সমান x শূন্যের বর্গমূল যোগ x বিয়োগ x শূন্যের মান ভাগ 2 গুণিতক x শূন্যের বর্গমূল। এখানে x সমান যে সংখ্যার বর্গমূল বের করব, আমাদের ক্ষেত্রে সমান 30, x0 সমান যে সংখ্যার বর্গমূল বের করব তার চেয়ে ছোট কিন্তু নিকটবর্তী পূর্ণ সংখ্যা যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা। 30 এর সবচেয়ে নিকটবর্তী পূর্ণ সংখ্যা যার বর্গমূল আমরা করতে পারি তা হচ্ছে 25। আমরা ইচ্ছা করলে 36 নিতে পারি, কিন্তু 36 30 এর বড়, তাই x শূন্যের মান অবশ্যই হতে হবে সন্নিকটবর্তী পূর্ণ সংখ্যা যার বর্গমূল করতে হবে তা হচ্ছে 25, কারণ 30, 25 আর 36-এর মাঝখানে মোটামুটি, এবং 25 সংখ্যাটি 30-এর ছোট। দ্বিতীয় পর্ব চলমান। x সমান যে সংখ্যার বর্গমূল বের করব সমান 30, x শূন্য সমান 25 যা 30-এর থেকে ছোট সন্নিকটবর্তী পূর্ণ সংখ্যা যার বর্গমূল করলে আমরা 5 আর একটি পূর্ণ সংখ্যা পাই। সূত্রটি লিখি, x এর বর্গমূল
সমান সন্নিকটবর্তী x শূন্যের বর্গমূল যোগ x বিয়োগ x শূন্য ভাগ 2 গুণিতক x শূন্যের বর্গমূল, বা 30-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 25-এর বর্গমূল যোগ 30 বিয়োগ 25 ভাগ 2 গুণিতক 25-এর বর্গমূল, বা 30-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 5 যোগ 5 ভাগ 2 গুণিতক 5, বা 30-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 5 যোগ 0.5 সমান সন্নিকটবর্তী 5.5। সুতরাং 30-এর কাছাকাছি বা সন্নিকটবর্তী বর্গমূল আমরা এখন বলতে পারি সমান সন্নিকটবর্তী 5.5। দ্বিতীয় পর্ব চলমান। সুতরাং 30-এর কাছাকাছি বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 5.5, কিন্তু 5.5-এর বর্গ করি সমান 5.5 গুণিতক 5.5 সমান 30.25। মূল সংখ্যা হতে 30.25 বিয়োগ 30 সমান 0.25 বেশি। সুতরাং সূত্র পুনরায় ব্যবহার করি, যেখানে x শূন্য সমান 30.25। সূত্রটি পুনরায় লিখি, x এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী x শূন্যের বর্গমূল যোগ x বিয়োগ x শূন্য ভাগ 2 গুণিতক x শূন্যের বর্গমূল, বা 30-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 30.25 বর্গমূল যোগ 30 বিয়োগ 30.25 ভাগ 2 গুণিতক 30.25 বর্গমূল, বা 30-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 5.5 যোগ 11 ভাগের ঋণাত্মক 0.25 সমান বা সন্নিকটবর্তী 5.5 বিয়োগ 0.0227 সমান বা সন্নিকটবর্তী 5.4772। দ্বিতীয় পর্ব চলমান। 30-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 5.4772। 0.3-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 30-এর বর্গমূল ভাগ 10, যা আমরা পূর্বে দেখে এসেছি। সমান সন্নিকটবর্তী 30-এর বর্গমূল বসায়, যা 5.4772 ভাগ 10 সমান বা সন্নিকটবর্তী 0.54772। সুতরাং 0.3-এর বর্গমূল সমান বা সন্নিকটবর্তী 0.54772। বর্গমূল নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি আছে। প্রচলিত পদ্ধতিটিকে ইংরেজিতে লং ডিভিশন বা দীর্ঘ ভাগ প্রণালী বলে। সেই প্রণালীতে 0.3, 0.5 এই ধরনের সংখ্যা বর্গমূল বের করা বা শুধু 5-এর বর্গমূল বের করা যথেষ্ট সময় সাপেক্ষ, বিশেষ করে দশমিকের পূর্বে যদি পূর্ণ সংখ্যা না থাকে, যেমন 0.3। সেজন্যই এই পুরো পদ্ধতিটা আপনাদেরকে দেখানো হলো। এটা সময়ের সাপেক্ষে লং ডিভিশন বা দীর্ঘ ভাগ প্রণালীর চেয়ে এই সূত্রটি যথেষ্ট কার্যকরী। একটু চেষ্টা করে দেখবেন। চলুন তৃতীয় পর্বে যাওয়া যাক। তৃতীয় পর্ব। 4-এর বর্গমূল করলে সমান 2 পাই। মূল সংখ্যা 4, এর বর্গমূলের অর্থাৎ 2-এর চেয়ে বড়। 9-এর বর্গমূল করলে সমান আমরা পাবো 3, মূল সংখ্যা 9, এর বর্গমূল অর্থাৎ 3-এর চেয়ে বড়। কিন্তু 0.3-এর বর্গমূল করলে সমান বা সন্নিকটবর্তী আমরা পাই
0.54772, যা মূল সংখ্যা অর্থাৎ 0.3 এর বর্গমূলের চেয়ে ছোট। একটি উদাহরণ দিই। 2/1 গুণ 2/1 সমান 4/1। তাই 4/1 বর্গমূল হলো 2/1, যা মূল সংখ্যা অর্থাৎ 4/1 চেয়ে বেশি। মূলত বর্গমূলের ক্ষেত্রে নিম্নের 3টি সূত্র সবসময় খেয়াল রাখবেন। সাধারণত এই 3টি সূত্র সব জায়গায় প্রযোজ্য হয়। প্রথমটি, যে 1-এর বর্গমূল হলো 1, অর্থাৎ এটি 1-এর সমান। দ্বিতীয়টি, 0 এবং 1-এর মধ্যে যে কোনো সংখ্যার বর্গমূল সেই সংখ্যার চেয়ে বড়। তৃতীয়টি, 1-এর চেয়ে বড় যে কোনো সংখ্যার বর্গমূল সেই সংখ্যার চেয়ে কম। আশা করি এই 3টি খেয়াল রাখলে যখনই বর্গমূল করবেন এই 3টির আলোকে বিবেচনা করলে কোনো ভুল হলে ওটি খুব সহজেই ধরা পড়বে, তাই ভুল হওয়ার সম্ভাবনা কমে আসবে। দীর্ঘ টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ। আশা করি অতিরিক্ত যে তথ্যগুলো সন্নিবেশিত করা হয়েছে তা আপনাদের কাজে আসবে। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com-এ ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।